নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি কেশবপুর কলোনিতে হিরানন্দপুর অঞ্চলে। আজকে যে বন্যার বিতরণী খিচুড়ি রয়েছে, সেই খিচুড়ির উদ্দেশ্যে আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। খাবার দিচ্ছে এটা আপনাদের সামনে সেই খিচুড়ির দেখতে পাচ্ছি খিচুড়ির অবস্থা এই মগ আছে এটা দিতে। আচ্ছা দেখি তোমরা একটু সরো। অন্যটা ধরো, একটাই দেখলে হবে না, অন্যটাও ধরো, চেষ্টা করো, অন্যটা ধরো, দেখি 1 সেকেন্ড। এই তোমরা সরো তো, এই বাচ্চারা সরো সরো। এই মন্ডলকে দেখতে দাও। এই হচ্ছে এই হচ্ছে আমাদের, দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে আপনারা এদিকে থাকেন ভিতরে, আমরা আগে আগে থাকবো, আমরা আগে আগে থাকবো সামনে। দাদা, আজকে যে আপনারা এসেছেন, আজকে আপনারা কি আন্দোলনে এসেছেন? আজকে যে আপনারা এসেছেন এই ভূত নিতে, গতকাল আমি এখানে এসেছিলাম গঙ্গা ভাঙনের কাজ দেখতে। আমাকে কালকে প্রকাশ্য আমাকে বলা হয় যে আপনি যদি দ্বিতীয়বার ভূতনিতে আসেন আপনাকে মার্ডার করে দিব, আপনি ভূতনি ঢুকবেন না। আপনাকে কে হুমকি দিয়েছে স্যার? আমাকে একজন টিএমসির নেতা নীরেন মাহাতো আমাকে হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার বক্তব্য, ভূতনির মানুষের কাজ করতে গিয়ে যদি আমার প্রাণটাও চলে যায় তাতে আমি নিজেকে ধন্য মনে করব যে হ্যাঁ, আমি ভূতনির মানুষের কাজ করতে গিয়ে আমি মার্ডার হয়ে গেছি, ধন্য মনে করব। কিন্তু তাই আজকে আমাকে মার্ডার করবে বলেছে বলে আমি আবার এখানেই আসলাম। ওর গ্রামেই যাব, কেশবপুর কলোনিতে আমি আবার যাব। ও আমাকে মার্ডার করবে বলেছে এখানে আসলে, দ্বিতীয়বার আসলে। তো দেখি আমাকে মার্ডার করবে, সেই মার্ডার হওয়ার জন্যই আমি আসলাম। এই হচ্ছে কথা। দরকার নাই এসবে, জল নদীর জল নাই, জল এসব জল না এইসব কুকুরও খাবে, ছাগল খাবে না দাদা, ছাগল খাবে না এসব জল। না আমি জানি না। আপনারা তো বন্যায় প্লাবিত হয়েছিল, এত নিম্নমানের খাবার কেন দিচ্ছে? ওই রকম দিচ্ছে তো আমি কি করব? প্রতিদিন এরকম ভাবে দিচ্ছে? এইরকম প্রতিদিন। প্রতিবাদ করেননি এর আগে? করেছি, কেউ নিচ্ছে না এরকমই করে। পঞ্চায়েতকে জানিয়েছেন? নিচ্ছে না, কেন কাজ হচ্ছে না? সবকিছু ওদেরই আছে, টিএমসিরই সবকিছু আছে। আপনারা কি চাইছেন? আমরা কি সব ভালো, এখানে সবকিছু ভালো, এই কাজ এটা উমুক দুমুক সবকিছু এইসব চাচ্ছি। ভালো খবর দিই, হ্যাঁ, ভালো দেওয়া হচ্ছে না? না এইসব কিছু না। কোন সুবিধা কিছু নাই, কিছু নাই দাদা, বলুন আপনি বলেন। কিছু বলেন না, এখানে আমরা বন্যাতে শেষ হয়ে গেছি। দেখছেন জল, জল দেখছেন, জল শেষ হয়ে গেছে, আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে, শেষ হয়ে গেছে। ওই খিচড়ি কি করব, মানে খাবার পাচ্ছে না, দিচ্ছে কিন্তু খাবার চলে না, করে যায় কি ধরনের খাবার দিচ্ছে? মানে আধা জল, এক গুণা ভাত, 1 গুণা ভাত আর 90 গুণা 3% ওই বলছে জল। খাওয়া যাবে না দাদা, খাওয়া যাবে না। এই খাবারটা কাদের জন্য পাঠাচ্ছে? আমাদের জন্য পাঠাচ্ছে সরকার, আমাদের সরকার জমি কেটে। আর কি করব, কোথায় কিছু নাই, বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে,
কি করব? কি করেছেন মিডিয়া? কোন লাভ নাই। জানিয়েছেন পঞ্চায়েতকে কাকে জানাবো? জানালে কেউ হুমকি দিচ্ছে, কেউ কিছু বলছে, লাভ নাই, কিছু বলে লাভ নাই। এই খাবারটা কোথায় যাচ্ছে? ছাড়েন, বলবো না। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম সন্তোষ বলছে, বাড়ি করতে বড় কার্তিটোলা। বলবো না, এই সব এখন কাজে আছি। কি বলবো? আমরা নদীর কাজ চাই ভালোভাবে, তোমরা মানছো কিনা? মানছো কিনা? চাই না আমরা। জমি চলিয়ে গেছে জমিন। আমরা চাই না কোন সুবিধা। আমরা বাঁধ চাই না, আমরা নদী যেন বাঁচতে চাই। হ্যাঁ, পাথর দিয়ে, কংক্রিট দিয়ে, মানে আরসিসি দিয়ে যেন বাঁচতে হয়। কি করবো? বন্যা থেকে কি হয়? আমাদের খিচুড়ি দেয়। কতদিন খিচুড়ি চলবো আমার? কতদিন? কতদিন চলবো আমরা? নৌকা ডুবলে কি হবে জানি? নৌকা থেকে নেমে যে কথা বললাম, নৌকা মিডিয়া টিডিয়া কিছু জানি না। নৌকা থেকে নেমে আমার এখন তোমার নৌকা না, এখন তোমার নৌকা না, এখন তোমার নৌকা না। নৌকা ডুববে না, ঘরে কিনে দিছে নৌকা। নৌকা থেকে নেমে গল্প সরকারি যে করবি নৌকা থেকে নেমে কিছু জানি না। বলে দিল নৌকা থেকে নেমে কথা বল। যে বলবি কোন আইন কে লিয়ে আসেন? নৌকা থেকে নেমে গল্প। নৌকা থেকে নেমে নৌকা থেকে নেমে কাজ আমরা ঠিক করবো আমরা জানি, আমরা কাজ করছি। নৌকা থেকে নেমে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, নৌকার নৌকা নিয়ে যান। নৌকা থাকবে না, আমার বাড়ির কাজ। আমার বাড়ির কাজ আমার বাড়ির কাজ আমি করবো না, তুই করবি। ভালো করে করবো। কি ভালো করেছেন? কি করছি? আপনি এইভাবে কথা কেন বলছেন? আপনি এইভাবে কথা কেন বলছেন? খালি বস্তা। আপনার নাম কি? আপনার নাম? নাম কি আপনার? আপনার নাম বলতে হবে, নাম কেন বলবেন না? আপনি হুমকি দিচ্ছেন, নাম বলছেন না মানে? বলে দিলাম। আপনি নাম বলেন, নাম বলেন, আপনি নাম বলেন। মারার হুমকি দিচ্ছে, দেখতে পাচ্ছ মিডিয়া ওয়ালাকে মারার হুমকি দিচ্ছে। এই মাঝিটা, এই মাঝি গুন্ডা মাঝি, এই মাঝি গুন্ডা মাঝি আছে, দেখতে পাচ্ছ মিডিয়াকে মারতে চাইছে এই মাঝি গুলো। এই মাঝি সম্পূর্ণ গুন্ডাগিরি দেখাচ্ছে। বন্ধ কর, কাজটা তোর আছে বলতো, কাজটা তো তোর। এই দাদাটা গুন্ডা মাঝি আছে, কি বলছে? মেরে মা এখানে মার্ডার করার কথা বলছে এই লোকটা। অবশ্যই এই জড়িত আছে এই লোকটা, এই জন্য গুন্ডাবাজি নৌকা চালাচ্ছে, গুন্ডাবাজি। এই গুন্ডা লোক, এটা এই গুন্ডা লোকটা রয়েছে এখানে। গুন্ডাই তো আছে সব। এই গুন্ডা লোক আছে, এই গুন্ডা, এই মাঝি গুন্ডা আছে। দাদা এরা কি গুন্ডা আছে? দাদা মাঝি গুন্ডা আছে কি? মাঝি গুন্ডা আছে। মাঝির নৌকা থেকে আমাদের মালদা জেলার অ্যাডভোকেট অভিজিৎ মিশ্র দাকে তিনি বলছেন এখান থেকে নৌকা থেকে নেমে যাও, নাহলে মার্ডার করে দেবো। দাদা মার্ডার করতে যাচ্ছে, কি বলবেন? এখান থেকে লালিয়ে যাও। মাটি আছে বস্তাতে, 5 কেজির উপরে নাই কোনো বস্তাতে। এরকম করে কাজ হবে নাকি? কিভাবে চাইছেন কাজ আপনারা? আমরা কাজ চাই শুকনো খরাতে, এখন বন্যা ভরাতে কাজ চাই না। এখন কাজ
এই সব মাটি খালি টাকা লুটপাট হচ্ছে। বন্যা আসবে তখন কাজ হবে, আর যখন শুকনো হবে তখন বাড়িতে ঘুমিয়ে পড়বে। বন্যা আসুক তা কাজ হবে, এরকম কাজ হয় নাকি? আপনাদের টেন্ডার কতদিন আগে পেমেন্ট হয়েছে টেন্ডারের? আমরা কাজ বন্ধ করে দিব, বন্ধ করতে চাই। হুমকি দিচ্ছে যে মার্ডার করে দিব। কে বন্ধ করছে কাজ? মার্ডার করে দিব তাকে, এরকম কথা আছে নাকি? এই কথাটা কে বলছে আপনাকে মার্ডার করে দিব? সীতারামের ছেলে বলছে। উনি কে, মাঝি নাকি কে? নৌকার মাঝি আছে। কথা বলবি না, সীতারামের ছেলে বললো। ওখানে রেকর্ড আছে, কিছু নাই। আমার নৌকাতে আপনি বলা তুই কে? আমার নাম গোপাল মাহাতো, বাড়ি হলো কেশবপুর কলোনি। আমি 3 লক্ষ টাকা দিয়ে বাড়ি তৈরি করছি, কালকে কেটে যাবে তো বেঙ্গল সরকার হবে না। আর ছিঁড়ে পচাবেন দিল্লিতে। মাঝি বল, মাঝিকে বল না ভাই। মাঝি কি বলতে দাদাগিরি গুন্ডাগিরি করছে এখানে কিছু সামনে লোক জড়িত করতে দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। কালকে ছিল আজকে লোককে বলতো কালকে মাটিটা আরে ভূতনিতে সবাই থাকছে, সবাই থাকবে, খালি বসতে দুধের মাটি তুই কিনবি, দুধের মাটি তুই কিনবি, আমার বুড় মাঝি বলবো যাও পয়সা তোর রাখতে আমি বলবো যাকে বল ঠিক দাঁড়া এদিকে সময় আছে, সবাই থেকে দাও। হ্যাঁ এখন আছে টাকা জাগলে বিপদ আছে, এখন যাবো না তো বড় হয়ে যাবে। আমি দ্বিতীয়বার ওরই কেশরপুরে ওই ভূতনিতে আমি আসলাম দ্বিতীয়বার। মার্ডার করে দিবে বলেছিল কালকে, আমি আবার ভূতনিতেই আসলাম। আজকে আমাকে যে মার্ডার করার কথা হুমকি দেওয়া হয়েছে, তৃণমূল নেতাও দিয়েছে, আমি যাতে কেশরপুর এখানে না আসি, এইটা আমি দেখতে এলাম যে আমাকে মার্ডারটা করছে। আমি বারবার ভূতনি আসবো, এরকম বারবার ভূতনি আসবো। ও যত রকম যা করার ওর আছে ও করুক, আমি প্রকাশ্য বলছি। আমি এইখানে আমাকে দাঁড়িয়ে কালকে মার্ডার করার হুমকি দিয়েছে। আমি ভূতনিতে বারবার এসছি, বারবার ভূতনিতে আসবো। এই কেশরপুরে দাঁড়িয়ে বলছি, নীরেন মাহাতোর বাড়িতে এসছি, নীরেন মাহাতো আমাকে মার্ডার করার হুমকি দিয়েছিল এবং আমাকে এইখানে মার্ডার করার হুমকি দিয়েছিল। আমি এইখানে এসছি, আমাকে আজকে নীরেন মাহাতো মার্ডার করবে বলেছিল। নীরেন মাহাতো যদি এইসবে কেউ থাকে আমি দয়া করে ডাকবো, আসুক। আমি এখানে এসছি আমাকে মার্ডার করবার জন্য, আমি মার্ডার হতে এসছি। আপনারা এখানে যারা ছিলেন শুনেছেন যে আমাকে নীরেন মাহাতো বলেছিল এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অভিজিৎ মিশ্র দ্বিতীয়বার তুমি যদি ভূতনিতে আসো তো তোমাকে মার্ডার করে দিব। আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, নীরেন মাহাতোর এরিয়াতে, নীরেন মাহাতোর গ্রামে এসে দাঁড়িয়ে আছি। আসুক নীরেন মাহাতো আমাকে মার্ডার করার জন্য, ভূতনির জন্য বারবার মার্ডার হতে আমি রাজি আছি। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। নীরেন মাহাতো কি কালো চক্রান্ততে এভাবে এই কাজটা? আমি সেটা বলতে পারবো না। এখানে কন্ট্রাক্টর দুজন ছিল, সেই কন্ট্রাক্টরের উস্কানি তার সাথে যুক্ত আছে। যে কন্ট্রাক্টররা এখানে চুরি করছে, চোর কন্ট্রাক্টর দুজন দাঁড়িয়ে চুরি করছে, তারা এই কালকে নীরেন মাহাতোর সঙ্গে তারা এই কালকে হুমকিতে তারা জড়িত আছে। আজকে আপনাদের কি খাবার দেওয়া হয়েছে? এই খিচুড়ি কি খেতে ভালো লাগছে? ভালো লাগছে। খিচুড়িটা কি কোনো ভিটামিন জাতীয় প্রকার দেওয়া আছে? ভালো লাগছে। এই খিচুড়িতে খাবার কি ভালো আছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। খাবার কি ভালো লাগছে? হ্যাঁ।
এখানে কি প্রোটিন জাতীয় কোনো খাবারের মধ্যে মিশানো রয়েছে? না, আমাদের কি না রান্না করতে পারছি না, লোকরি বাড়ি ঘর সব ডুবে গেল বেটা। আমাদের যাইটুকু দিচ্ছে ওইটুকু আমাকে ভালো লাগছে বন্যার সময়। হ্যাঁ, কেউ কেউ অভিযোগ করছে কি এই খিচুড়ি খাওয়া যাচ্ছে না, শুধু জল না রয়েছে। এই কথা আমি বলতে পারবো না, আমাকে ভালো লাগছে। আপনাকে ভালো লাগছে? হ্যাঁ, আমি মাসি এই কথা বলতে আপনার পারবো নাম? না, খারাপ লাগছে। হ্যাঁ, খাচ্ছি আমি রোজি। ভালো লাগছে খেতে? হ্যাঁ, ভালো লাগে। খাবারটাতে কোনো রুচি প্রকারের জাতীয় আছে? कोई दिन फिक्का कोई दिन जहर यार कम हुआ। এভাবে হচ্ছে? हाँ, ওই মতো লোক আছে কেউ আমাদের সাহায্য করবে? कोई नहीं। আমাদের বাড়ি ঘর সব ডুবে গেল বেটা, কিছু নাই। আপনার কি রাজ্য সরকারের কাছে দাবি রাখছেন কি আপনাদের জন্য সাহায্য করা হোক? দাবি কি আমাদেরকে কেউ ভগবান হন, আমাদেরকে কেউ সাহায্য হন, আমাদের কেউ কোথাও একটা করে দেন, কোথাও গিয়ে আশ্রয় নেব। और गाड़ी घर ना है, हम বাইরে सारी দিক गाड़ी থেকে আমরা অনেক দূর থেকে চলে আসছি বেটা, খুব কষ্ট করে। पांच ठिंग हुई आसा থাকার ইচ্ছা করে না এখানে। आसा हुई आगलो 4-5 ठिंग। এই কষ্ট আর সহ্য করতে পারছি না বেটা। और कौन ठे जाओ उदी করবো गाड़ी কি? जावर যাই रास्ता দিচ্ছে তাই। আপনার নাম? আমার নাম ঝাঁপি মন্ডল। হ্যাপি মন্ডল। হ্যাঁ, বাড়ি ভাট্টা কার্তিকটোলা। কোথায়? বাড়ি ভাট্টা কার্তিকটোলা, কেশরপুর। কেশরপুর কলোনি। হ্যাঁ, যাই দিচ্ছে বেটা তাই খেয়ে থাকছি, আমাকে ভালো লাগছে। নিয়ে আসলেন এই খিচুড়ি, আপনার কেমন লাগছে খেতে? হয়তো ভালোই লাগে। ভালো লাগে। দুঃখের মারাই কি করবো, খেতেই হবে। দুঃখের সময় খাচ্ছেন এই খাবারটা? সব তো সুখে খাই না মানুষ। আপনার নাম? হ্যাঁ, শ্রীমতী মন্ডল। শ্রীমতী মন্ডল। এখানে ধাস পড়ছে, আমি এখানে প্রতিবাদ করতে এসেছিলাম। তৃণমূলের নেতা নীরেন মাহাতো আমাকে পরিষ্কার বলে দ্বিতীয়বার তুমি ভুতনি ঢুকলে তোমাকে মার্ডার করে দেব। আমাকে এটাও বলেছে যে তোমার পা হাত ভেঙে গঙ্গাতে ভাসিয়ে দিবে আমাকে। আমি এইখানে দ্বিতীয়বার আবার কেশরপুর কলোনিতে আসলাম, নীরেন মাহাতোর বুকের উপর দাঁড়িয়ে বলছি আমি চুরির প্রতিবাদ করব করব করব, তার যা ইচ্ছা তুই কর। আমি চুরির প্রতিবাদ করব, তাতে যদি মার্ডার আমাকে হতে হয় আমি মার্ডার পর্যন্ত হয়ে যাব, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি এইটা দেখাচ্ছি, এই হচ্ছে বস্তা, 64 টাকা এই বস্তাটার ওজন, 65 টাকা এই বস্তাটার দাম। কতটুকু মাটি আছে? আমি এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডামকে বলছি, আপনি বলেছেন না যে ফুল বস্তার কাজ হবে, আসেন কেশরপুরে দেখা যাক। লুট চলছে গোটা নৌকাতে, যে মাল আছে একটা নৌকাতে একটাও মাল আপনার বস্তা ফুল বস্তা নাই, সব লুট। এই যে লুট দেখেন, এই যে লুট দেখেন, এটা এই দেখেন বস্তা, এগুলো 64 টাকা, ট্যাক্সের টাকা, আমাদের ভুতনির লোকের ট্যাক্সের টাকা। এই দেখুন লুট দেখুন, এই যে সন্তোষ ভাই উঠিয়েছে, এটা কতটুকু মাটি হবে? এক ডালি মাটি হবে না, প্রত্যেকটা বস্তা। এই যে বস্তা, এই যে বস্তা, এটা 64 টাকার বস্তা। প্রতিবাদ করাটা অন্যায় আমাদের। এটা বলতে আসলে আমাকে মার্ডার করে দিবে। একটা বস্তার কি 64 টাকা একটা বস্তা, এইটা বস্তার দাম 64। এই মাটিটার বস্তা, এই মাটির 64 টাকা এই বস্তাটার দাম। শেষ করে দিয়েছে ভুতনি। এইরকম লুট চলছে এখানটাতে। কোথায় যাবো আমরা? আছে একটা বস্তা দেখান দেখি, আমাকে ফুল দেখান, ফুল বস্তা কোথায় আছে দেখুন। এই যে ছেলেটা তুললো দেখেন তো, এই প্রতিবাদ করতে আসাটা আমার অন্যায় হয়েছে। মার্ডার করে দেবে এমন পর্যন্ত কথা। কয় কেজি আছে? ক কেজি মাল আছে? এইভাবে ভুতনি বাজবে? 7 কিলো। 7 কেজিতে কম আছে তো। 7 কিলো থেকে কম আছে। 5 কিলো, 5 কিলো, 5 কিলো, শুধু 5 কিলো, 5 কিলো আছে। 5 কিলো মাল হবে, 7 কিলো মাল হবে। এই কাজটা আমরা চাই না, এই কাজটা বন্ধ করতে চাই। কেন এই 64 টাকার বস্তা আমরা 5 কিলো ওজনের বস্তা চাই না। যদি কাজ ভালো হয় তো ভালো করে করবে, না তো চাই না আমরা কাজ। বাস আমি কি বলবো, সবাই নেতা মন্ত্রী যা আছে সবাই বুঝতে পারে, এখানে যতটি লোক আছে সবাই বুঝতে পারছে। বলুন তো কতটি বস্তা আছে, কতটি মাল আছে? এইটা 64 টাকা। কতটি বলেন? এইটা 5 কিলো টাকা বেশি নয়। কি করবো আমরা ভুতনিবাসী, কতদিন থাকবো এরকম করে বলুন তো? হ্যাঁ, এই বস্তাটা যদি ভালো করে দিত এই অবস্থা আমাদের ভুতনি থাকতো না।
আমাদের জমি বাড়ি ঘর সব তলিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, বলার কিছু নাই। আমরা মাটি চাই না, নদী যদি কেটে যায় তো চলে যাবে কিন্তু কোনো মাটির কাজ বস্তার কাজ হবে না, নৌকা ঘুরে চলে যাবে, কোনো অসুবিধা নাই। চাই না সব কাজ, চাই না এমনি যাবে উনি যাবে, সরকারটা এখন নষ্ট হবে, চাই না। আপনারা কি চাইছেন, কাজটা কি বন্ধ হবে? কাজটা বন্ধ হয়ে যাক, দরকার নাই, কাজের দরকার নাই, কি হবে? 45 কিলো মাটির জায়গাতে 5 কিলো মাটি পাচ্ছি, 5 কিলো একটা মাটি, একটা বস্তাতে 5 কিলো মাটি যাচ্ছে। আপনাদের দাবি এখন জায়গাটা থাকবে, আপনাদের দাবি কি আছে এখন? দাবি এটা আছে কাজ বন্ধ হোক, কাজ বন্ধ হোক, চাই না এরকম কাজ। দাদা আপনারা কি বলতে চাইছেন? কিছু নাই हमारे वो कहाँ আমরা চাই না এসব কাজ, এইসব কাজ করে কিছু লোক টাকা ইনকাম করে, চাই না। নদী গর্বে চলিয়ে গেছে, আমাদের চলে গেছে জমি জায়গা বাড়ি ঘর, চাই না এসব কাজ, বন্ধ করে দাও, দরকার নাই, আমাদের দরকার নাই, বন্ধ করে কাজটা। আজকে থেকে কাজ হবে কি বন্ধ থাকবে? আর না, দরকার নাই, এমনি কাটবে এমনি কাটবে, দরকার নাই, বাদ ব্যস্তা কিছু দরকার নাই। কি করবো যখন বাড়ি চলে যাবে, নদী চলে যাবে, জমি চলে যাবে, দরকার কি আছে? দরকার নাই, আমাদের দরকার নাই, দরকার নাই, বন্ধ করে দাও। সেটা নিয়ে আপনারা কি বলবেন? আমরা তো লেবার, আমরা কি করব? আমরা কাজ করাচ্ছি যে আপনারা কোথায় থেকে কাজ করতেছেন দাদা? আমরা তিরিচক। এটা কোথায়? বিলাইমারি তিরিচক থেকে। দাদা কি বলছেন? আমরা লেবারকে বলে দরকার যেটা সেটা তো করে না সরকার, দরকার আছে ক্যালেন করতে হবে ওই সামনে দিয়ে, কিন্তু ওটা তো করে না। দাদা আপনার নাম? মুক্তার, মুক্তার কি? মুক্তার আলী। আপনাকে নোট চ্যালেঞ্জ সর যা মাল ছেলে বেজবে যা চলে হয়েছে। আপনারা জানেন যে আমি প্রায় ভূতনিতে আসি, ভূতনির মানুষের জন্য চিৎকার করি। ভূতনির যাতে লুট কেন হচ্ছে বারবার, আপনারা জানেন যে দুবার ভূতনি ডুবে গেল, গতবার দুবার ডুবেছে, এবারও একবার ডুবেছে। আপনারা জানেন যে কেশরপুর কলোনিতে কাজ হচ্ছে, এই কাজ দেখবার জন্য কালকে আমি এসেছিলাম। আমি কাজ দেখে বাড়ি যাচ্ছিলাম, আপনাদের এখানকার মেম্বার, তার নাম হচ্ছে নীরেন মাহাতো, এই একটু এই অঞ্চলের হিরানন্দপুর অঞ্চলের তৃণমূলের মেম্বার, তার ওয়াইফ হচ্ছে তৃণমূলের মেম্বার, এবং সে আমাকে একেবারে আমার গাড়ির কাছে এসে আমাকে হুমকি দিতে লাগলো, দ্বিতীয়বার আপনি যদি ভূতনি ঢুকেন তা আপনাকে মার্ডার করে দেব, আমাকে মার্ডার করে নদীতে ফেলে দিবে। আমি তাকে বলেছি আমি বারবার ভূতনি আসবো, আমি বারবার ভূতনি আসবো, আমাকে মার্ডার যদি হতে হয় ভূতনির মানুষের জন্য, আমি মার্ডার হতে আমার কোনো অসুবিধা নেই, আমার হাত পা ভাঙবে, আমার ছেলে হয়ে গেছে, আমার ছেলে আমার জায়গা নিয়ে নিবে, কিন্তু আমি বারবার আসবো। তো আমি এই কেশবপুর কলোনিতে আমি এসছি, নীরেন মাহাতো যদি আমার কথা শুনে তাহলে আমি তাকে বলছি আপনি আসেন, এসে আমার হাত পা ভাঙেন, এগে আমাকে আজকে নদীতে ফেলে দেন, এটাই কথা আমি আজকে বলতে এসেছিলাম। আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন। আপনারা দেখছেন কেশরপুরে যে কাজ হচ্ছে, হাফ বস্তাও না, পৌনে 1 ডালি 1.5 ডালি মাটি দিয়ে দিয়ে ওখানে 64 টাকা বিল তোলা হচ্ছে। শুধু 5 কিলো। এই প্রতিবাদটা করা আমাদের অন্যায়, এই প্রতিবাদটা আমি করতে
যদি থাকে আপনারা বলবেন যে হ্যাঁ অন্যায়, আমি আর ভূত নিয়ে আসবো না। কিন্তু একটা চোরের কথাতে আমি ভূত নিয়ে আসবো না, এটা আমি মানতে পারবো না। এই হচ্ছে কথা। আমি এইটা বলার জন্য আপনাদের এই মাচানাতে এসে বসলাম। কেসে মাচান, এই মাচানে বসে আমি এই কথাটা বললাম। আমি বারবার ভূত নিয়ে আসবো দাদা, এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। মানুষের স্বার্থে কথা বলি, মানুষের স্বার্থে কথা বলবো। এই কথাটা বলে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। না আমি এখান থেকে বাড়ি যাবো তো, না বসলাম ওই জন্য তো বসে আছি। জয় শ্রীরাম। আপনারা সবাই জানেন যে গতবার ভূতনি দুবার ডুবেছিল, এবারও ভূতনি ডুবেছে। আমাদের ডিউটি এটা যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা ভূতনির মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো, সর্বদল নির্বিশেষে। এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নেই। আমি প্রায় এখানে আসি, ভূতনির মানুষের কথা বলি। যেভাবে অন্যায়ভাবে মাটির কাজ হচ্ছে আপনারা দেখলেন যে একটা বস্তাতে খুব বেশি হলে 1 ডালি মাটি আছে। বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম বলছেন যে 40 কেজি 45 কেজি এবং বস্তা ভরে মাল ফেলতে হবে, এটা বললেন উনি মথুরাপুরে, আমি দেখেছি। আজকে উনার নেতা এই প্রতিবাদ করতে আসার জন্য কালকে আমাকে এইখানে দাঁড়িয়ে, এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সামনে যেখানে কথা বলছি, বলেছে আপনি দ্বিতীয়বার ভূতনি ঢুকবেন না, ঢুকলে আপনাকে মার্ডার করে দিব, আপনাকে কেটে আপনাকে ওই বাঁধে ফেলে দিব, নদীতে ফেলে দিব। এত বড় নীরেন মাহাতো তার নাম, সে তৃণমূলের একজন নেতা, তার বউ হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার হিরানন্দপুর জিপি। আমাকে এইভাবে কালকে হুমকি দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম বারবার আমি আসব। ভূতনির মানুষের জন্য মার্ডার যদি হতে হয় তো আমি মার্ডার ভূতনির মানুষের জন্য হব, কিন্তু আমি আসব। তাই আমি দ্বিতীয়বার আবার এইখানে এসেছি, যেখানে আমাকে থ্রেট দিয়েছে আমি এখানে এসেছি। এত মানুষ সবাই আমার সাথে এসছে যে হ্যাঁ আমি এখানটাতে মার্ডার দেখতে এসছে এরা সবাই আমাকে। যে আমাকে মনোভাবটা হচ্ছে আমরা প্রতিবাদ করলে চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে যেভাবে চুরিটা হচ্ছে, এই চুরিটা তো বন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে। চুরিটা তো এইখানে চুরি করবে তবে তো মালদাতে গিয়ে বাড়িটা করবে। ভূতনির মানুষের মাটি ভেঙে কেটে গেছে, হাজার হাজার বিঘা জমি জলে চলে গেছে। তারা জমি কিনতে পারছে না বাড়ি করার জন্য, তারা বাঁধে বসে আছে। আর এই নীরেন মাহাতোর মতো লোক মালদাতে রেলের জায়গাতে দোতলা বাড়ি করে বসে আছে, সরকারি জায়গায় রেলের জায়গায় বসবাস করছে। কই ভূতনির মানুষের জন্য 2 কাঠা করে জায়গা করে দাও না, তবে তো বলবো তুমি মরদ। হ্যাঁ আমি কালকে থানায় অভিযোগ করেছি তার বিরুদ্ধে, এবং আমি এসপি সাহেবকেও কালকে লিখিত আকারে জানাবো। আমি মালদা কোর্টের আইনজীবী থাকায় আমি কোর্টেও আমাদের বারকেও জানাবো বিষয়টা। যেটা হচ্ছে নীরেন মাহাতো একটা অভিযোগ করছে যে আপনি নাকি তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছেন। আমি তার স্ত্রীকে জীবনে দেখিও নি, আমি আমার গাড়ি থেকেই নামিনি, আমি আমার গাড়ির মধ্যেই ছিলাম। এবং উনি কি বলবেন, উনার যে আমার যে ভিডিও করা হয়েছে, উনি যেখান থেকে থ্রেট শুরু করেছিলেন 4 মিনিটের ভিডিও আছেন। উনি আমাকে কি বলেছেন না বলেছেন, উনার ওয়াইফ কি ওর গাড়িতে ছিল সেই প্রমাণটাও আমার কাছে আছে। আমি পুলিশকে কালকে লিখিত আকারে দিয়েছি। আমার কাছ থেকে ভিডিও ফুটেজ চাইতে গেলে আমি ভিডিও ফুটেজ থানাকে আমি দিতে রাজি আছি, পেন ড্রাইভ করে। 4 মিনিটের ভিডিও আমার কাছে আছে। দেখুন, তার ব্যবস্থা জনসাধারণ করবে, আমি ব্যবস্থা করার কেউ না, আমি শাসক দলের যারা এখানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে তারা ঠিক করবে যে এইরকম নেতা ভূতনির মাটিকে গ্রাস করে নিচ্ছে, ভূতনিকে লুট করছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভূতনিতে 3টা অঞ্চলে আসে। কেন ভূতনি বারবার ভাঙবে? কেন ভূতনির মানুষকে জলে থাকতে হবে? কেন ভূতনির মানুষের জন্য এইরকম পায়খানা বাথরুম হবে? কেন ভূতনির মানুষ শিক্ষা ব্যবস্থা পাবে না? কেন জলের ব্যবস্থা হবে না? কেন তাদের চিকিৎসা ভালোভাবে হবে না? এই কথাটাই তো আমাদের, এই প্রতিবাদটাই তো আমার, এই প্রতিবাদটাই হচ্ছে সাধারণ মানুষের। এক্ষুনি একটা খিচুড়ি দেখলাম উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত পাঠিয়েছে, শুধু জল, 15টা জারে খাবার নিয়ে এসছে, জল, শুধু জল। এই জল দিয়ে লক্ষ লক্ষ টাকা বিল হবে। এই ভূতনির মানুষের ট্যাক্সের টাকা নিবে। একটা পেস্ট যদি ভূতনির মানুষ কেনে তাকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকাতে তারা আজকে জল দেওয়া খিচুড়ি খাচ্ছে। এটা বমির মতো লাগছিল খিচুড়িটা আজকে যেটা বিলি করা হচ্ছে, বমির মতো। গরু মানুষও খাবে না, গরু ছাগলও খাবে না, এই অবস্থা। আমার নাম অভিজিৎ মিশ্র।
আমি মালদা কোর্টের আইনজীবী, তার সাথে সাথে বিজেপির জেলা কমিটির সদস্য। একটা আছে, সেটা নিয়ে আপনি কি বলবেন কালকের ঘটনাটা? আমি কি বলবো, আমাদের মানে প্রতি বছরই 2 বছর ধরে বন্যা হচ্ছে। আমরা এই বছর আমাদের 12 তারিখে বাঁধ কেটে জল ঢুকেছে, আমরা 13 তারিখে বাঁধে উঠেছি। কালকে প্রচুর ভাঙন ছিল। আমি আমার বউ আমরা নদী ভাঙন দেখতে গিয়েছিলাম। নদী ভাঙন দেখতে গিয়ে ওখানে দেখছি অভিজিৎ মিশ্রকে এবং অমল চৌধুরীকে। ওখানে দেখতে গিয়ে ওখানে মানে কি যে ও আমাদের মমতা ব্যানার্জিকে এবং আমাদের সাবিত্রী মিত্রকে এবং ডিএম সাহেবকে এবং বিডিও সাহেবকে গালাগালি করছেন। তা আমার বউ তাতে প্রতিবাদ করে যে দাদা আপনি গাল কেন দিচ্ছেন। তাতে মানে কি যে আমাদের ডিএম সাহেব বিডিও সাহেব সবাই আমাদেরকে এবং আমাদের মমতা ব্যানার্জি এবং মানে কি যে বিধায়িকা আমাদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন, মানে হেলথের মানে কি যে সব কিছু পাঠিয়ে দিচ্ছেন, খেয়াল রেখেছেন, ভুতনির জন্য খেয়াল রেখেছেন। তাতে প্রচুর মানে কি যে এই কথা বলতে গিয়ে আমার বউকে অন্যায় রুচিকর ভাষা বলেছে, রুচিকর ভাষা। আপনার নামে যে থানাতে ডায়েরি করে সেটা নিয়ে আপনি কি ডায়েরি করেছেন? অবশ্যই করেছি, আমিও করেছি ডায়েরি। তাতে এবার আমার বউ আমাকে ডাকে, আমি একটু দূরে ছিলাম, আমাকে ডাকলো। তখন আমি ওনাকে প্রতিবাদ করছি, আপনি একটা লয়ার, আপনি এখানে আসছেন বিজেপির দালালি করতে এবং এখানে সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে আপনি ভুলভাল বুঝাচ্ছেন। এবং আমাদের বিডিও সাহেব, ডিএম সাহেব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মানে কি আমাদের সাবিত্রী মিত্র বিধায়িকা সব জিনিস এখানে পৌঁছে দিচ্ছেন, আর আপনি এখানে কেবার সৃষ্টি করছেন। আপনাকে বলি যে আপনার মোদি এখানে মানে কি 2বারের সাংসদ খগেন মুর্মু আছে এবং শ্রীরূপা মিত্র চৌধুরীকে এনে এখানে আপনি তো এখানে ধর্ণা দিয়েছিলেন এবং নদীতে বলেছিলেন যে পাস করি বা না করি আমরা নদী ভাঙনটা দেখে নিব। ওই একদিনও ভোট নেওয়ার পরে সাবিত্রী একে মানে কিছু শ্রীরূপা মিত্র চৌধুরীকে সম্পূর্ণ ভোট দিল বদ্রীর মানুষ। ওই একবারও তো আসলো না, ভোট নিয়ে আজ পর্যন্ত দেখা করতে আসেনি। এই মন্তব্য করতে গিয়ে আমাকে বলছে, আমাকে মানে কি যে সালা বলে আমাকে মন্তব্য করেছে তোকে জেলে ভরে দিব। তারপরে আমি ওকে বলেছি যে তুই ভূত নিয়ে এসছিস আর আসিস না, আর যদি আসতেই হয় ভূতনি যদি আসতেই হয় তো 5 টাকার চকলেট নিয়ে আসবি আর একটা বাচ্চাকে দিয়ে বলবি এই চকলেটটা দিয়ে তারপরে এখানে কিছু বলবি। আপনি ওনার নামে থানাতে কোনো অভিযোগ করেছেন? অবশ্যই করেছি। সেটা নিয়ে কি বলবেন আপনারা? আইনি ব্যবস্থা হোক, সরকারি তদন্ত হবে। হ্যাঁ সরকারি তদন্ত হোক। মানে ওখানে মানে কি যে কি বলা হয়েছে এবং আর যে ভিডিওটা ভাইরাল করেছে মানে যেখানকার ভিডিও সেখানে ভাইরাল হয়নি, সেটা ভাইরাল করেননি, এডিট করে ভাইরাল করেছেন উনি। ওটা ভিডিওটাকেও তদন্ত করা হোক। আপনারা সঠিক তদন্ত চাইছেন? হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম নীরেন মাহাতো। আপনি কোন দল করছেন? আমি এমনি সাধারণ কর্মী এবং আমরা টিএমসিকে আমরা সমর্থন করি, তৃণমূল দলকে। তৃণমূল দল করছেন? হ্যাঁ।